পূর্ব বর্ধমান জেলার রায়নাক ব্লকের রসুলপুর সাহেবজান প্রাথমিক বিদ্যালয়ের ৭২ বছর পূর্তি উৎসব উদযাপনের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো মহাসমারোহে গতকাল শুক্রবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে গ্রাম পরিক্রমা করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়। আনুষ্ঠানিক নৃত্য, অতিথি বরণ, সমাজের ৬০ ঊর্ধ্ব ব্যক্তি ও প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। আগামী ৩ দিন ধরে নাচ, গান, আবৃত্তি, বক্তৃতার মাধ্যমে চলবে এই অনুষ্ঠান। এই দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নাক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্রনাথ সাই, অধ্যাপক রাজেশ মণ্ডল, কুলটি কলেজ, সাংবাদিক রাজিবুল হক মণ্ডল, রায়না বার্তা, প্রাক্তন শিক্ষকগণ ও সমাজের বিশিষ্ট জনেরা। জমিদাতা মরহুম মশরত হোসেন ও উদ্যোক্তা অমরকৃষ্ণ চৌধুরীর ১৯৫৪ সালে মাটির ২ কামরা ঘর বিশিষ্ট ও ২ জন শিক্ষক নিয়ে প্রকৃতি ঘেরা ছোট্ট গ্রামে পথ চলা শুরু এই স্কুলের। বর্তমানে ৭২টা বসন্ত পার করে স্কুলের আনন্দঘন উৎসবে কচিকাঁচা থেকে ৭০ ঊর্ধ্ব মানুষের মধ্যে ছিল এক আন্তরিক ও উন্মাদনা। চলুন দেখে নেই কি বলেছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা। ছাত্রছাত্রীদের আপনি কি বার্তা দেবেন? বার্তা দেবে, তোমরা পড়াশোনা করো, হ্যাঁ, পড়াশোনার উপর অবহেলা করো না। এইটি জীবনের মূল অস্ত্র। তোমার বুদ্ধি না থাকলে কোথাও কিছু নেই। তোমাকে একটা সার্টিফিকেট জোগাড় করতেই হবে, তবে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই ইয়েটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করো, ধৈর্যশীল হও, হ্যাঁ, কারোর সঙ্গে কোনো ছেলের সঙ্গে মারামারি দাপাদাপি, তবে আমারও হয় না। আমার একটু শাসনটা করা ছিল, সত্যি কথা বলা কি। একবার ২জন গার্জেন মহিলা এসেছিলেন, আপনি আমার নাতনিটাকে কীরকম মেরেছেন। আমি মেরেছি তো পায়ে ২ খা ৪ খা, ৪ বেশি কি করে, তাহলে দেখি যে দুর্গ বলছে যে দেখি ২-৪ খা মাত্র দিয়েছি, তোর নাতনি তো ঠিকই আছে। আর একবার ওই স্বামের ব্যাটাকে সুচারে দিল, ওর এসে বললে আমি করছি না, আপনি ঠিক থাকুন, তবে একটু দেখে শুনে করুন। আপনার নাম বলুন। নাম? আমার নাম পদ্মা। কত সালে এখানে নিয়োগ হয়েছিলেন আর কত সালে অবসর হয়েছেন? এই যে আছে, আমার মূল অবসর ৬ এরকম, আমার খেয়াল। যে অনুষ্ঠানটা কিভাবে কি শেষ করব বা কিভাবে কি হবে সেই হিসাবে আমাদের স্যার খুবই সাহায্য করেছেন। আর যেভাবে অনুষ্ঠানটা হয়েছে আগামী দিনে যেন আরও ভালোভাবে অনুষ্ঠানটা হয়, তার জন্য গ্রামের মানুষের কাছে বা স্যারের কাছে আমরা আশা করব। এই জন্য আমরা অনেক ধন্যবাদ। আমার প্রাক্তন ছাত্র রাজু ঘোষ। আমি গত ১-১.৫ বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। বিদ্যালয়ের ৭২ বছর পূর্তি অনুষ্ঠানের পিছনে একটা উদ্দেশ্য আছে অবশ্যই। উদ্দেশ্য বলতে গ্রামের ৬০ ঊর্ধ্ব ব্যক্তি, সেই সমস্ত মানুষগুলোকে, বেশিরভাগ মানুষ বয়স্ক হচ্ছে, এবং আমাদের উদ্দেশ্যের মেন উদ্দেশ্য বা থিম ছিল বা মন উড়িয়ে ছিল গ্রামের ৬০ ঊর্ধ্ব ব্যক্তি একটা বিশেষ সংবর্ধনা দেবো। সেখানে ৭৫ বছর প্লাটিনাম জুবিলি আমরা করতে পারবো, কিন্তু ৭২ বছর কেন করলাম, কারণ হচ্ছে এই আগামী ৩ বছরে আমরা অনেক মানুষকে হারাতে পারি। এই মানুষের জীবন তো বলা যায় না কি হয় তাতে, কারণ অনেক প্রাক্তন শিক্ষক মহাশয়গণ অলরেডি আমাদের তাদেরকে হারিয়ে ফেলেছি, এবং যারা বেঁচে আছেন তারাও প্রায় অসুস্থ মানুষ, এবং সেই সমস্ত মানুষগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদেরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষক মহাশয়, প্রাক্তন স্টুডেন্ট, ছাত্র যাদের ৬০-এর উপরে বয়স গ্রামের, এরকম প্রায় ৫২ জন ছাত্র ছিলেন এই গ্রামের, তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো। এবং প্রাক্তন শিক্ষক মহাশয়রা ছিলেন যারা বেঁচে আছেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, নৃত্য, তাছাড়া আগামী দিনেও প্রোগ্রাম আছে আমাদের, সম্পূর্ণ একটা বসে আঁকা প্রতিযোগিতা, তারপর কুইজ, ম্যাজিক শো, এবার রাধুনী স্বয়ম্বর গোষ্ঠী দিদিদের বিশেষ সম্বর্ধনা, আগামীকালের অনুষ্ঠান আছে। এভাবেই আজকের প্রোগ্রাম শুরু হয়েছে প্রভাত ফেরির মধ্যে দিয়ে। প্রভাত ফেরি করে এসে গোটা গ্রাম ঘোরা হলো, তারপর এসে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম সূচনা শুভারম্ভ শুরু হয়েছিল। আজকে তো গ্রামবাসীদের আমাদের আসা যাওয়া, গ্রামবাসীদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আমরা সুসম্পন্ন করতে পারতাম না। গ্রামবাসী খুব ভালোভাবে প্রোগ্রাম নিয়েছেন এবং আনন্দ উপভোগ করেছেন। এই আগামী দিনে এইভাবে অনুষ্ঠান আরও বড় হবে, রসুলপুর সাহেবজান প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন আরও হোক, আমি এটাই চাই। আমার নাম পিজু খান, রসুলপুর সাহেবজান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনার স্কুলে আজ ৭২ বছর পূর্তি উপলক্ষে উৎসব হচ্ছে, কেমন লাগছে? আমার খুবই
আনন্দ লাগছে। আপনি কত সালে শিক্ষকতা করেছিলেন? আমি 1972 সাল থেকে শিক্ষকতা করেছি, কিন্তু এই স্কুলে এসেছি 202 সালে। এই 202 সাল থেকে 207 পর্যন্ত ছিলাম। এই স্কুলে পড়াশোনা করেছিলেন? এই স্কুলে পড়াশোনা করি, এই গ্রামে জন্ম। তখনকার স্কুল এখন স্কুল অনেক পরিবর্তন বা শাসন ব্যবস্থা অনেকটাই পরিবর্তন দেখছেন? হ্যাঁ, পরিবর্তন, অনেক পরিবর্তন। কি বলবেন ছাত্রছাত্রীদের, কি বলবেন এখনকার দিনের ছাত্রছাত্রীদের একটা শিক্ষক হিসাবে? শিক্ষার বিষয়ে কী বলবো, প্রাচীন জিনিসকে বলে যে নতুন করে আরম্ভ করো, নতুন করে আরম্ভ করো। নিজের জীবনে সব কিছু নতুনভাবে আরম্ভ করো। প্রাচীনকে টেনে হাঁটলে চলবে না। আপনার নাম? শেখ শফিউল ইসলাম।